আসসালামাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে আসলাম পাস্তা রেসিপি। পাস্তা রান্না করার জন্য এরকম প্যাকেটের আমি পাস্তা নিয়েছি এবং গরম পানি চুলায় দিয়েছি। পানিতে বলক চলে আসছে। এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব লবণ, সামান্য লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস দিয়েছি সামান্য পরিমাণে, 2 চা চামচ পরিমাণ হবে। এর ভিতরে এখন পাস্তা দিয়ে আমি 4-5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। পাস্তা রান্না করতে আসলে আমরা সবাই কম বেশি পারি, কিন্তু আজকে আমি একটু ব্যতিক্রমধর্মী করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গিয়েছে এবং আমি কিন্তু 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি এবং এই পানিটা কিন্তু ফেলে দিব না, পানিটা আমি রেখে দিব, পরবর্তীতে আমি এটা ব্যবহার করব। আর প্যানে আমি আরও তেল দিয়েছি, সাদা তেলটা ব্যবহার করেছি। এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা বড় সাইজের পেঁয়াজ। একটু ভুনে নিচ্ছি। ভুনা কমপ্লিট হয়ে গেলে এর ভিতরে আমি এক এক করে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এ পর্যায়ে দিচ্ছি একটা ডিমটা আবার একটু ভুনে নিচ্ছি। এখন আমি এর ভিতরে অ্যাড করব পাস্তার মশলা। পাস্তার সাথে যে মশলাটা দেয়া থাকে সেই মশলাটাই দিয়েছি। আর অ্যাড করছি কাঁচামরিচ কুচি। এবার যে আমি দিয়েছি মাংস, এটা ব্রয়লার মুরগির মাংস। এটা আসলে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়েছিলাম আগেই। এখন এই যে পানিটা দিয়েছি, এটা কিন্তু পাস্তা সেদ্ধ করে নিয়েছিলাম যে সয়া সস দিয়ে, সেই পানিটা কিন্তু এখানে আমি অ্যাড করেছি। আরও আমি দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন, আর সয়া সস যেহেতু লবণ থাকে তো লবণটা একটু হিসাব করে দিবেন। এ পর্যায়ে আমি পাস্তা অ্যাড করেছি। এখন আবার ওই যে আগে 80% সিদ্ধ করে নিয়েছিলাম, এখন কিন্তু আর 20% সেদ্ধ করে নেব। প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যে আমি অ্যাড করছি গরম মশলা, যেটা আমি বাসায় বানিয়ে নিয়েছি, সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে পাস্তা রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার তো দিবেনই, চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটা পরিবেশন করে নিব। আমি পরিবেশনটা একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করছি। যেহেতু এখন শীত, তাই কাঁচামরিচ আর অ্যাড করেছি, আর দিয়েছি নারকেল, কেটে নিয়েছি সে নারকেল। এটা হচ্ছে গ্রিন কোকোনাট। তো এটা দিয়ে পরিবেশন করছি। খেতে ইনশাআল্লাহ ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।